আমরা একটা সিগনেচারকে ডিজিটালি কিভাবে কনভার্ট করে কোথাও ব্যবহার করতে পারি আজকে সেটা দেখব। প্রথমে আমাদের ছবিটাকে আমরা ফটোশপে ওপেন করে নেব। ওপেন করে নিলাম। যদি এটা ক্রপ করার প্রয়োজন পড়ে আমরা ক্রপ করে নেব। এবার আমরা চ্যানেলে যাব, চ্যানেল থেকে রেডটাকে চুজ করব, করার পরবর্তীতে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, কার্ভস অ্যান্ড অল্ট বাটন প্রেস করে আমরা এটাকে একটু মুভ করব যতক্ষণ না আমাদের লেখাটা ভালোভাবে ভিজিবল হয়। অ্যান্ড সিমিলারলি আবার অল্ট প্রেস করে আমরা এই পাশে পয়েন্টারটাকে মুভ করব যতক্ষণ না আমাদের লেখাটা ভালো ক্লিয়ারলি ভিজিবল হয়। ওকে, এবার ওকে দিয়ে দেব। অ্যান্ড এর পরবর্তীতে আমরা কন্ট্রোল বাটনটাকে প্রেস করে আমাদের যে থাম্বনেল আছে কন্ট্রোলটা ধরে থাম্বনেলের ভিতরে এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সাদা জায়গাটা সিলেক্ট হয়েছে। সো আমরা এটাকে ইনভার্ট করে ব্ল্যাক জায়গাটাকে আমরা সিলেক্ট করব। সেটার জন্য কন্ট্রোল শিফট আই এই তিনটা বাটন প্রেস করলে আমাদের সিলেকশনটা ইনভার্ট হয়ে যাবে। এখন আমরা আমাদের লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরবর্তীতে আমরা যদি আমাদের লেয়ারটাকে এখন অফ করে দিলেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারে যাব, গিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন। ওকে, এখন আমি আমাদের ডিজিটালি সিগনেচারটা ডিজিটালি কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এখান থেকে সাপোজ আমি এটাকে এই জায়গায় ইউজ করতে চাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা কাউন্ট করে আমি এটাকে ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এটা হয়ে গেছে। অ্যান্ড আমরা চাইলে এটা পিএনজি আকারে এটাকে সেভ করে রাখতে পারবো। সেজন্য ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস থেকে সেভ অন ইউর কম্পিউটার। এখান থেকে আমরা পিএনজিটাকে চুজ করে নিয়ে সেভ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে আমার ফাইলটা পিএনজি হিসেবে সেভ হয়ে গেল।